আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত সকাল সকাল গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখতে এবং বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে ঘুম থেকে উঠে জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখবো আজকের একের পর এক বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত। এক ঝটকায় সমস্ত খবর অর্থাৎ প্রায় 20টি তাজা খবর জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি মনে রাখবেন। আবারও ট্রেন দুর্ঘটনা, সাত সকালে ভয়ানক বিপদের খবর। কটকের কাছে ট্রেন দুর্ঘটনার জের হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচি বদল, উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। দুর্ঘটনা আর তাতেই মৃত্যু বাংলার যুবক। আহত রাজ্যের অনেকে ছিটকে গিয়েছে কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। ভয়ানক বিপদের খবর এই মুহূর্তে সামনে উঠে এলো। বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাওয়ার পথে বেলাইন হয়েছে 12551 কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। রবিবার রাত ঠিক 11:54 ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় মেডিকেল টিমের উদ্ধারকারী দল। ভয়ানক বিপদ, একের পর এক ট্রেন দুর্ঘটনায় আবারও যেন বিপদের আর্তনাদ বাংলায়। অপরদিকে আবারও ভয়ানক বিপদের খবর। ভূমিকম্পে রিক্টার স্কেলের কম্পন 7.1, দ্বীপরাষ্ট্রে জারি সুনামি সতর্কবার্তা। একদিকে মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের বিধ্বস্তের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে গেছে। 1000-এর উপরে মৃত্যুর খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় নতুন করে আতঙ্ক, আবারও ভয়ানক সতর্কবার্তা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা দ্বীপপুঞ্জের রিক্টার স্কেল 7.1, আর এরপরে আশেপাশের এলাকায় কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলেই জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে 16 কিলোমিটার গভীরে। জার্মান সংস্থাটি শুরুর দিকে ভূমিকম্পের মাত্রা 6.6 হতে পারে বলে জানিয়েছে, তবে তারাও মার্কিন সংস্থা ইউএসজি ভূমিকম্পের মাত্রা 7 বলে নিশ্চিত করেছে, যার ফলে আবারও এক বিপদের আর্তনাদ আগেভাগে সতর্ক করছে প্রত্যেককে। আইপিএল নিয়ে বিধ্বস্ত মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ ফিনিশে ব্যর্থ এবার ধোনি জাডেজা। চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান। লড়াই করে হেরে গেলেন ঋতুরাজ, ধোনি, জাডেজা। আইপিএল এ গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংকে হারিয়ে জয় ফিরল রাজস্থান রয়্যাল। পরপর দুটো ম্যাচ হারের মুখে দেখলো সিএসকে। অপরদিকে প্রথম দুটো ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় ফিরল রাজস্থান রয়্যাল। প্রথমে ব্যাট করে 182 রান করে রাজস্থান, আর সেই রান তুলতে পারলো না ধোনিদের টিম। আর দিকে ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বেশিরভাগের মৃত্যুর আশঙ্কা। জীবিত উদ্ধারের আশা 1%-এরও কম। ব্যাংককে ভেঙে পড়ল 30 তলা নির্মায়মান ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বেশিরভাগই হয়তো মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা করছে ব্যাংকক পুলিশ। গত শুক্রবার ভূমিকম্পের চোখের নিমেষে ভেঙে গুড়িয়ে যায় থাইল্যান্ডের রাজধানীর এই বহুতলটি। তারপর প্রায় 48 ঘন্টা অতিক্রম, এখনো পর্যন্ত অন্তত 50 জনের বিধ্বংসী স্তূপের নিচে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত এগোচ্ছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে। রবিবার দুপুরে ব্যাংকক পুলিশও সেই আশঙ্কার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমকে। শুক্রবার যখন এই নির্মাণ ভবনটি ভেঙে পড়ে তাতে শতাধিক মানুষ আটকে পড়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। বহুতলটি ভেঙে পড়ার সময় 10 জনের মৃত্যু হয়। রবিবার সকালে সংবাদ সংস্থা এপি জানিয়েছে থাইল্যান্ডে মোট 17 জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 32 জনকে। তখনও 83 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই ওই নির্মাণ বহুতলের শ্রমিক বলে অনুমান করা হচ্ছে। পরে রবিবার দুপুরে জানা যাচ্ছে অন্তত 50 জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। আর দিকে রাষ্ট্রপতির শাসনেও শান্ত হয়নি মণিপুর। সারা রাজ্যে বৃদ্ধি হলো আফাম্পার মেয়াদ। অরুণাচল, নাগাল্যান্ড একাংশ জারি। মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন, কিন্তু অশান্তি থামার নামই নেই। ইম্ফল, চুরচাঁদপুর সহ একাধিক জেলায় এবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তারই মাঝে বিরাট আবহাওয়ার সতর্কবার্তা। আবারও 4 জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপমাত্রা কমবে কবে জানিয়েছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর। বিরাট আবহাওয়ার অ্যালার্ট। চৈত্রের হাঁসফাঁস গরমকে কাবু কলকাতা থেকে কলাইকুণ্ডা। কোথাও তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে, কোথাও আবার 40 ডিগ্রির কাছাকাছি দাঁড়িয়ে আছে পারদ। আর এমনই সময় দক্ষিণবঙ্গের 4টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা খুব বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই, তবে তাপমাত্রার পরিবর্তন হতে পারে তারপর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত সকাল সকাল গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখতে এবং বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে ঘুম থেকে উঠে জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখবো আজকের একের পর এক বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত। এক ঝটকায় সমস্ত খবর অর্থাৎ প্রায় 20টি তাজা খবর জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি মনে রাখবেন। আবারও ট্রেন দুর্ঘটনা, সাত সকালে ভয়ানক বিপদের খবর। কটকের কাছে ট্রেন দুর্ঘটনার জের হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচি বদল, উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। দুর্ঘটনা আর তাতেই মৃত্যু বাংলার যুবক। আহত রাজ্যের অনেকে ছিটকে গিয়েছে কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। ভয়ানক বিপদের খবর এই মুহূর্তে সামনে উঠে এলো। বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাওয়ার পথে বেলাইন হয়েছে 12551 কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। রবিবার রাত ঠিক 11:54 ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় মেডিকেল টিমের উদ্ধারকারী দল। ভয়ানক বিপদ, একের পর এক ট্রেন দুর্ঘটনায় আবারও যেন বিপদের আর্তনাদ বাংলায়। অপরদিকে আবারও ভয়ানক বিপদের খবর। ভূমিকম্পে রিক্টার স্কেলের কম্পন 7.1, দ্বীপরাষ্ট্রে জারি সুনামি সতর্কবার্তা। একদিকে মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের বিধ্বস্তের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে গেছে। 1000-এর উপরে মৃত্যুর খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় নতুন করে আতঙ্ক, আবারও ভয়ানক সতর্কবার্তা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা দ্বীপপুঞ্জে রিক্টার স্কেল 7.1 আর এরপরে আশেপাশের এলাকায় কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলেই জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে 16 কিলোমিটার গভীরে। জার্মান সংস্থাটি শুরুর দিকে ভূমিকম্পের মাত্রা 6.6 হতে পারে বলে জানিয়েছে, তবে তারাও মার্কিন সংস্থা ইউএসজি ভূমিকম্পের মাত্রা 7 বলে নিশ্চিত করেছে, যার ফলে আবারও এক বিপদের আর্তনাদ আগেভাগে সতর্ক করছে প্রত্যেককে। আইপিএল নিয়ে বিধ্বস্ত মহেন্দ্র সিং ধোনি, ম্যাচ ফিনিশে ব্যর্থ এবার ধোনি জাডেজা। চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান। লড়াই করে হেরে গেলেন ঋতুরাজ, ধোনি, জাডেজা। আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের সুপার কিংকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান রয়্যাল। পরপর দুটো ম্যাচ হারের মুখে দেখলো সিএসকে। অপরদিকে প্রথম দুটো ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরল রাজস্থান রয়্যাল। প্রথমে ব্যাট করে 182 রান করে রাজস্থান, আর সেই রান তুলতে পারল না ধোনিদের টিম। আর দিকে ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বেশিরভাগের মৃত্যুর আশঙ্কা। জীবিত উদ্ধারের আশা 1%-এরও কম। ব্যাংককে ভেঙে পড়ল 30 তলা নির্মায়মান ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বেশিরভাগই হয়তো মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা করছে ব্যাংকক পুলিশ। গত শুক্রবার ভূমিকম্পের চোখের নিমেষে ভেঙে গুড়িয়ে যায় থাইল্যান্ডের রাজধানীর এই বহুতলটি। তারপর প্রায় 48 ঘন্টা অতিক্রম, এখনো পর্যন্ত অন্তত 50 জনের বিধ্বংসী স্তূপের নিচে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত এগোচ্ছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে। রবিবার দুপুরে ব্যাংকক পুলিশও সেই আশঙ্কার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমকে। শুক্রবার যখন এই নির্মাণ ভবনটি ভেঙে পড়ে তাতে শতাধিক মানুষ আটকে পড়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। বহুতলটি ভেঙে পড়ার সময় 10 জনের মৃত্যু হয়। রবিবার সকালে সংবাদ সংস্থা এপি জানিয়েছে থাইল্যান্ডের মোট 17 জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 32 জনকে। তখনও 83 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই ওই নির্মায়মান বহুতলের শ্রমিক বলে অনুমান করা হচ্ছে। পরে রবিবার দুপুরে জানা যাচ্ছে অন্তত 50 জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। আর দিকে রাষ্ট্রপতির শাসনেও শান্ত হয়নি মণিপুর। সারা রাজ্যে বৃদ্ধি হলো আফাম্পার মেয়াদ। অরুণাচল, নাগাল্যান্ড একাংশ জারি। মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন, কিন্তু অশান্তি থামার নামই নেই। ইম্ফল, চুরচাঁদপুর সহ একাধিক জেলায় এবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তারই মাঝে বিরাট আবহাওয়ার সতর্কবার্তা। আবারও 4 জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপমাত্রা কমবে কবে জানিয়েছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর। বিরাট আবহাওয়ার অ্যালার্ট। চৈত্রের হাঁসফাঁস গরমকে কাবু কলকাতা থেকে কলাইকুণ্ডা। কোথাও তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে, কোথাও আবার 40 ডিগ্রির কাছাকাছি দাঁড়িয়ে আছে পারদ। আর এমনই সময় দক্ষিণবঙ্গের 4টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা খুব বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই, তবে তাপমাত্রার পরিবর্তন হতে পারে তারপর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত সকাল সকাল গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখতে এবং বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে ঘুম থেকে উঠে জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখবো আজকের একের পর এক বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত। এক ঝটকায় সমস্ত খবর অর্থাৎ প্রায় 20টি তাজা খবর জানার জন্য অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি মনে রাখবেন। আবারও ট্রেন দুর্ঘটনা, সাত সকালে ভয়ানক বিপদের খবর। কটকের কাছে ট্রেন দুর্ঘটনার জের হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচি বদল, উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। দুর্ঘটনা আর তাতেই মৃত্যু বাংলার যুবক। আহত রাজ্যের অনেকে ছিটকে গিয়েছে কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। ভয়ানক বিপদের খবর এই মুহূর্তে সামনে উঠে এলো। বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাওয়ার পথে বেলাইন হয়েছে 12551 কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। রবিবার রাত ঠিক 11:54 ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় মেডিকেল টিমের উদ্ধারকারী দল। ভয়ানক বিপদ, একের পর এক ট্রেন দুর্ঘটনায় আবারও যেন বিপদের আর্তনাদ বাংলায়। অপরদিকে আবারও ভয়ানক বিপদের খবর। ভূমিকম্পে রিক্টার স্কেলের কম্পন 7.1, দ্বীপরাষ্ট্রে জারি সুনামি সতর্কবার্তা। একদিকে মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের বিধ্বস্তের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে গেছে। 1000-এর উপরে মৃত্যুর খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় নতুন করে আতঙ্ক, আবারও ভয়ানক সতর্কবার্তা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা দ্বীপপুঞ্জের রিক্টার স্কেল 7.1 আর এরপরে আশেপাশের এলাকায় কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলেই জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে 16 কিলোমিটার গভীরে। জার্মান সংস্থাটি শুরুর দিকে ভূমিকম্পের মাত্রা 6.6 হতে পারে বলে জানিয়েছে, তবে তারাও মার্কিন সংস্থা ইউএসজি ভূমিকম্পের মাত্রা 7 বলে নিশ্চিত করেছে, যার ফলে আবারও এক বিপদের আর্তনাদ আগেভাগে সতর্ক করছে প্রত্যেককে। আইপিএল নিয়ে বিধ্বস্ত মহেন্দ্র সিং ধোনি, ম্যাচ ফিনিশে ব্যর্থ এবার ধোনি জাডেজা। চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান। লড়াই করে হেরে গেলেন ঋতুরাজ, ধোনি, জাডেজা। আইপিএল এ গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংকে হারিয়ে জয় ফিরল রাজস্থান রয়্যাল। পরপর দুটো ম্যাচ হারের মুখে দেখলো সিএসকে। অপরদিকে প্রথম দুটো ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় ফিরল রাজস্থান রয়্যাল। প্রথমে ব্যাট করে 182 রান করে রাজস্থান, আর সেই রান তুলতে পারলো না ধোনিদের টিম। আর দিকে ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বেশিরভাগের মৃত্যুর আশঙ্কা। জীবিত উদ্ধারের আশা 1%-এরও কম। ব্যাংককে ভেঙে পড়লো 30 তলা নির্মায়মান ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বেশিরভাগই হয়তো মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা করছে ব্যাংকক পুলিশ। গত শুক্রবার ভূমিকম্পের চোখের নিমেষে ভেঙে গুড়িয়ে যায় থাইল্যান্ডের রাজধানীর এই বহুতলটি। তারপর প্রায় 48 ঘন্টা অতিক্রম, এখনো পর্যন্ত অন্তত 50 জনের বিধ্বংসী স্তূপের নিচে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত এগোচ্ছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে। রবিবার দুপুরে ব্যাংকক পুলিশও সেই আশঙ্কার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমে। শুক্রবার যখন এই নির্মাণ ভবনটি ভেঙে পড়ে তাতে শতাধিক মানুষ আটকে পড়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। বহুতলটি ভেঙে পড়ার সময় 10 জনের মৃত্যু হয়। রবিবার সকালে সংবাদ সংস্থা এপি জানিয়েছে থাইল্যান্ডের